নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সেদিন ছিল রবিবার, সকাল এখন ওই 8টা বাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ওই সকালের জলখাবার বানাতে। তো আজকে আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন, তাই কয়দিন ধরে ভাবছি যে তার ওই জন্মদিনের সকালটা কীভাবে একটু স্পেশাল করা যায়। সকালের জলখাবারটা যদি অন্যরকম করি তাহলে হয়তো তার ভালো লাগবে। আর এমনিতে তো রোজই সকালে উঠেই আমার ভাত বসাতে হয়, কারণ ছেলেও ভাত খেয়ে স্কুলে যায়, তারও খাওয়া দাওয়া করে অফিস যেতে হয়। সেই জন্য আজকে একটু বানাবো কি এই পায়েস বানানো হয়ে গেছে, আর এখন একটু স্যান্ডউইচ বানাচ্ছি। কারণ জন্মদিন বলে কথা, আর জন্মদিনে যদি একটু পায়েস না করি তাহলে তো জন্মদিনটা জন্মদিন করে মনেই হবে না। বাঙালিদের একটু জন্মদিনে পায়েস হলে জমে একদম ক্ষীর। তো এই যে আমার এইদিকে স্যান্ডউইচগুলো হয়ে গেছে, আর ঘরে একটু আছে কমলা। তো এই কমলা দিয়ে একটু জুস করব, কিন্তু জুস করবো কিসে সেটাই ভাবছি। তো ভাবলাম যে মিক্সিতে দিয়ে একটু জুস করে নিই, কিন্তু মিক্সিতে জুস করার পর খেয়ে দেখি জুসটা একটু তেতো হয়েছে। ওই যখনই কমলা আর এই মৌসুম্বি জুস করতে যাই মিক্সিতে, তখনই দেখি একটু তেতো হয়। আবার তরমুজ, আম, সেগুলো আবার দেখি ঠিকই থাকে। যদি একটু জুসটা ভারী ভারী হয়, ওই জুসারের মতো ঠিক জুসটা হয় না, তবু আর কি ওই ঠেকা কাজ চলে। ওই বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটা আর কি। তো ওই আমরা তেতো জুস খেয়ে আর সকালের ব্রেকফাস্ট করেই রেডি সেডি হয়ে চলে এসেছি কেকের দোকানে। এখান থেকে একটা কেক নেব। তো ছেলের পছন্দ মতোই, ছেলে পছন্দ করছে এক কেক, তো সেটা একটু বড়, তাই সেটা নেব না। যার জন্মদিন তার পছন্দেই কেকটা নিলাম। সেটা নিয়েছে ওই পাইনঅ্যাপেল ফ্লেভারের। কেকটা কিন্তু ভালোই ছিল। তো এখন আমরা আরেকটু জিনিস নেব, সেটা হচ্ছে দুপুরের খাবারটা তুলে নেব, কারণ একটু ঘুরতে যাব, সেখানেই কেক কাটবো, সেলিব্রেশন করব, আর দুপুরের খাওয়াটা সেখানেই করব। আর সেটা হচ্ছে আমরা গাজলডোবা, একটা নতুন ব্রিজ হয়েছে ওখানে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রিজটা, কিন্তু তখন সেটা ওপেন হয়নি, এখন ওপেন হয়েছে। সেখানে প্রচুর লোকই যাচ্ছে ঘুরতে ওই ব্রিজ দেখার জন্য। ব্রিজটাও নাকি খুব সুন্দর। আর এখন আমরা ওই খাবার তুলে নিয়েছি। আর এই দোকানটা ছিল নতুন, ওই লেক টাউনে এই দোকানটা দিয়েছে, নতুন দোকান। আর সেখানে ওই সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সবই পাওয়া যায়। আর ক্যাফেটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটু খাবার দাবার নিলে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নেওয়া যায়, তাহলে মনটাও বেশ তৃপ্তি লাগে, খাবারটা খেতেও ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে ওই ঘন্টাখানেকের পথ পার হয়ে চলে এসেছি ব্রিজের ওখানে। আর ব্রিজটা পাশ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আর এই পাশের রাস্তাটা ওই যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা চলে গেছে তিস্তা ব্যারেজের দিকে। আর এদিকে রাস্তাটা গেছে ওই এখন যে নতুন ব্রিজটা হয়েছে তিস্তা নদীর ক্যানেলের ওপর দিয়ে। আর এই ব্রিজটা কিন্তু বেশ ফেমাস হয়েছে, সবাই আশেপাশের থেকে দেখতে আসে। আর আজকেও প্রচুর লোক হয়েছে, ওই রবিবার হলেই মনটা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করার ইচ্ছে করে। তো আমরাও চলে এসেছি যে আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল, তোজোর বাবার জন্মদিন, তো এখানে একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, আর বার্থডেটা সেলিব্রেশন করব। আর এই যে এটা হচ্ছে ক্যানেল, এটাই শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে গেছে। আর রোদ্দুরটা ওই ক্যানেলের জলে পড়াতে কি সুন্দর জলটা ঝলমল করছে। চলুন এবার এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এবার কোথাও গিয়ে একটা বসে সেখানে বার্থডেটা সেলিব্রেশন করি। আর বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ওই ব্রিজের ভেতরে এসে দেখি তার থেকেও বেশি ভালো লাগছে। আর এই দেখুন কত আশেপাশের লোকজন। আর এবার ওই ব্রিজটা পার করে ব্রিজটার পেছন দিকেই সুন্দর একটা জায়গা রাস্তার মতো আছে, রাস্তার পাশ দিয়ে লোকজনে পিকনিক খাচ্ছে, গল্প করছে। আর এটা কিন্তু একটা পিকনিক স্পটও, দেখি ওই পিকনিকের সময় ওই লোকজন এখানে পিকনিক খেতে আসে। আর এই চারদিকে জল, সুন্দর খোলামেলা পরিবেশ, জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। না, তুমি যে বললে কালকে রাত্রে যে বাবার স্টেপলারটা ভেঙে গেছে, তাহলে চলো ওটা কিনে দিই, তাহলে ওইটাই নিয়ে আসতে। একটা দুইটা কিনতে বলছি, একটা গাড়ি আর একটা
স্টেপলার। তো বাবা কি বাচ্চা নাকি যে বাবার জন্য গাড়ি কিনবো? কি খেলনা গাড়ি না সত্যিকারের যেগুলো চালায় ওগুলো গাড়ি? সত্যিকারের গাড়ি। সত্যিকারের গাড়ি? হ্যাঁ। এত টাকা কোথায় পাবো? এত টাকা? হ্যাঁ, এত টাকা পাবো তুমি। আমি সব টাকা করে ভাবে জমাবা, তখন কোথায় জমালে পাবা? সব ঠাকুরে জমাবা টাকাগুলো, তখন। এটা বন্ধ করে একটু। এটা ঠাকুরের ভান্ডারে জমালে গাড়ি কেনা যাবে? ঠাকুরের ভান্ডারে টাকা জমিয়ে? হ্যাঁ, তো তাহলে বাবাকে অনেক কিছু কিনতে পারবো। আমার জন্য একটা দাদা ভাইদের যেমন যে খেলনা থাকে না, ওরকম খেলে কিনতে পারবো। কিরকম খেলনা? ওই যে খেলনার যে গাড়িগুলো আছে না, যে গাড়িগুলো, দাদা ভাই যে রোবোটিক গাড়িগুলো। হ্যাঁ, রোবোটিং গাড়ি। হ্যাঁ, আচ্ছা, রোবোটিক গাড়ি। হ্যাঁ, বার্থডেটা কি তোর না তোর বাবার? রোবোটিং গাড়ি কিনবে? রোবোটিক গাড়ি ছেলে নাকি তার বাবাকে ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়ে গাড়ি গিফট করবে। সে যে এতটুকু ভেবেছে সেটাই অনেক। তাহলে চলুন এবার কেকটা কেটে নিই। আর গত বছরও আমরা এখানেই এসেছিলাম, ওই বার্থডের দিন আসিনি, বার্থডের পরের দিন রবিবার ছিল, তখন এই জায়গায় এসেছিলাম, এসে এখানেও কেক কেটেছিলাম। আর সেম জায়গায় যে এখানে চারিদিকে জল, ওই যে বড়ই গাছটা, আর এখানেই সেম জায়গায় কেক কেটেছিলাম। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা দেখতে পারবেন যে এখানে সেম জায়গা। এই জায়গাটা বেশ ভালোই লাগে, চারিদিকে জল, মাঝখানে একটু উঁচু জায়গা, বেশ সুন্দর। তো আমরা ওখানে কেক টেক কেটে খেয়ে দিয়ে এবার চলে এসে তিস্তা ব্যারেজের দিকে। আর এখানে এসে এই যে এটার মধ্যে চোখ পড়েছে, এটা মনে হয় নতুন এসছে, এর আগের বার যখন এসেছিলাম তখন দেখিনি। টেলিস্কোপ, ওই 20 টাকা করে নেয় টিকিট। তো আমরা ভাবছি এখানে দেখব, কিন্তু ওই একজন দেখছে, ওনার একটু দেরি হবে, সেই জন্য আমরা চলে এলাম যে পরে দেখব। তো এই যে এখন আমরা এখানে খাচ্ছি পেয়ারা মাখা। আর পেয়ারা মাখা খেয়ে যে এই জিনিসটাও আমার খুব ভালো লাগে, ডবল সিটের সাইকেল। এই সাইকেলগুলো এখানে ওই মিনিট হিসাবে ভাড়া দেয়, যত মিনিট চালাবেন তার হিসাবে টাকা দিতে হবে। তো আমরা ওই 20 মিনিটের জন্য নিয়েছিলাম, 20 মিনিট মনে হয় 100 টাকা নাকি নিয়েছিল, ঠিক মনে নেই সঠিকটা। তো এটা শুধু আমি ওই টিভিতে দেখতাম সাইকেলগুলো, আমার বেশ ভালো লাগতো। তো এবার বললাম না, এবার একটু চালাবো ওই সাইকেলটা। তো প্রথমে তোজোকে নিয়ে চালাচ্ছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে তোজোকে নিয়ে না পড়ে যাই। বহুদিন কি কয়েক বছর পরে এই সাইকেল চালাচ্ছি। আগে যখন স্কুলে যেতাম তখন ওই প্রতিদিনের সঙ্গী ছিল আমার সাইকেল। আর এখন ওই প্রায় 10-11 বছর পরে সাইকেল চালাচ্ছি। তো প্রথমে তো একটু ভয় পাচ্ছিলাম যে আমি পড়ে যাই, যদি ছেলে পড়ে যায় হয় তাহলে সে ব্যথা ট্যাথা পাবে। তখন দেখি না, একা একা চালিয়ে একটু সাহস হয়েছে, তবে বলল যে না তুমি এখন পারবে, এখন তোজোকে নিয়ে চালাও। তো দেখলাম না, ভয়ের পরেই জয় থাকে। তো এই দেখি ভয়কে কাটিয়ে জয় করলাম। আর ছেলেকে নিয়ে এখন দেখি দিব্যি চালাচ্ছি। এর আগে কখনো আমি ডাবলও চালাইনি, এই একা স্কুলে যেতাম আসতাম, সাথে আরও বান্ধবীরা থাকতো, তাদেরও সাইকেল থাকতো। এরপরে চলে এসেছি এই যে এখানে টেলিস্কোপে চাঁদ দেখতে। এটাও আমার প্রথম অভিজ্ঞতা। শুধু বইয়ে পড়েছি যে টেলিস্কোপে দূরের জিনিস কাছে দেখা যায়, দেখি সত্যি সত্যি তাই তো। চাঁদটা একদম মনে হচ্ছে চোখের সামনে এত বড় জল করছে, আর মনে হচ্ছে চাঁদের গায়ে যে গর্তগুলো আছে সেগুলো মনে হচ্ছে দেখা যাচ্ছে। আর ছেলেও খুব মজা করে দেখছে, ওরই বেশি ইচ্ছে, ওর ইচ্ছেতেই আমরা দেখলাম। সত্যি এই অভিজ্ঞতাটা একদম ছিল অন্যরকম, মনে হচ্ছিল চাঁদের সামনে চলে গেছি। তবে চলুন, এবার অনেকটাও সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।